আলেমদের গালি দিও না, আলেমদের গালি দিও না। আলেমদের যত যাই বলো, যাদের সম্মান আল্লাহ দিয়েছে তাদের সম্মান তোমরা সারা জীবন, তোমরা না, তোমরা গোষ্ঠী সুদ্ধা যত নাস্তিক আর মোরতাদ বাংলাদেশে আসো, সবাই মিলে যদি চেষ্টা করো, আলেমদের সম্মান কমানো যাবে না, যাবে না, যাবে না, ঠিক না? আলেমদের সম্মান দিয়েছেন কে? আল্লাহ তাআলা বলেন, ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, যাদেরকে ইলম দেওয়া হয়েছে, জ্ঞান দেওয়া হয়েছে, কোন জ্ঞান? কোরআনিক জ্ঞান, ওহীভিত্তিক জ্ঞান। কোন জ্ঞান? ওহীভিত্তিক ইলম যাদেরকে দেওয়া হয়েছে, আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাদের সম্মান সুউচ্চে প্রতিষ্ঠিত করেছি। সুবহানাল্লাহ বলবেন না? এবার রাসূলুল্লাহ কি বলেন শোনেন। আলেমদের যারা টিটকারি করো, কটু কথা বলো, যারা আলেমদের ছোট দৃষ্টিতে দেখো, রাসূলুল্লাহ কি আলেমদের কি ফজিলত বয়ান করেছেন শোনো। আল্লাহর হাবিব বলেন, এরকম সাহাবায়ে কেরাম বসা, আল্লাহর হাবিব বক্তব্য দিচ্ছেন সাহাবাদের মাঝে, আলেমদের ফজিলত বিশ্বনবী তার নিজ জবানে বয়ান করতেছেন। আল্লাহর হাবিব বলেন, ফাদলুল আলেমে আলাল আবিদি কাফদলি আলা আদনাকুম। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, ফাদলুল আলেমে, একজন আলেমের মর্যাদা হলো কাফদলি, যেমন আমি নবীর মর্যাদা। সুবহানাল্লাহ। আলা আদনাকুম, তোমাদের সাধারণের উপরে, তোমরা যারা আছো সাহাবায়ে কেরাম, তোমাদের মধ্যে আমি নবীর মর্যাদা যেমন, উম্মতের মধ্যে একজন আলেমের মর্যাদা তেমন। সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেন, ওয়া ফি রিওয়ায়াতিন উখরা ফাদলুল আলিমি আলাল আবিদ কাফদলিল কমারি আলা সাইরিল কাওয়াকিব। সমস্ত তারকারাজির মধ্যে চাঁদের মর্যাদা যেমন, জাতির মধ্যে, উম্মতের মধ্যে আলেমদের মর্যাদাও তেমন। সুবহানাল্লাহ। হাদিসের তরজমা বুঝতে পারছেন? সমস্ত তারকারাজি, নক্ষত্রবর্ণ, স্টার্স, সমস্ত তারকারাজির মধ্যে একটা চাঁদ যেমন উজ্জ্বল জুজুল্যমান, চাঁদটা যেমন আলাদা মর্যাদাপূর্ণ, জাতির মধ্যে সর্বসাধারণের মধ্যে একজন আলেম আকাশের চাঁদের ন্যায় মর্যাদা সমতুল্য। সুবহানাল্লাহ। এবার আর এক বর্ণনা আসছে, রাসূলুল্লাহ বলেন, ফাদলুল আলিমি আলাল আবিদি কাফদলিল বদর আলা সাইরিল কাওয়াকিব। বিশ্বনবী বলেন, কমারুন শব্দের অর্থ চাঁদ, কিন্তু বদরুন শব্দের অর্থ হলো পূর্ণিমার চাঁদ। কি চাঁদ? পূর্ণিমার চাঁদকে আরবিতে বদরুন বলা হয়, আর নতুন চাঁদকে কোরআনের ভাষায় হেলাল বলা হয়। কি বলা হয়? যেমন আল্লাহ তাআলা বলছেন, ইয়াসআলুনাকা আনিল আহিল্লা কুল হিয়া মাওয়াকিতু লিন্নাসি ওয়াল হজ। আল্লাহ তাআলা বলেন, লোকেরা আপনার কাছে নতুন চাঁদ সম্পর্কে জিজ্ঞেস করে। হেলালের এই হলো আহিল্লা। আল্লাহ তাআলা বলেন, নতুন চাঁদ সম্পর্কে লোকেরা আপনাকে জিজ্ঞেস করে, আপনি বলেন, কুল হিয়া মাওয়াকিত, এই নতুন চাঁদ আমি আল্লাহ আকাশের ভিতরে মানবতার জন্য, মানব গোষ্ঠীর জন্য স্থায়ী ক্যালেন্ডার হিসেবে সেট করে দিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? চাঁদ দেখে মানুষেরা দিনক্ষণ নির্ধারণ করে না, করে না? চাঁদের হিসাবই হলো অরিজিনাল হিসাব। সুবহানাল্লাহ বিহামদি। আমরা সেই হিসাব, আরবি মাস জানেও না মুসলমান। এখন কি মাস চলে কেউ বলতে পারবেন? সবাই কিন্তু বলতে পারে নাই, সবাই কিন্তু বলতে পারে নাই। যদি বলি এমন কি জাতি, এমন কপাল পরা জাতি, আচ্ছা বাংলা মাস হয়তো গ্রামগঞ্জ অনুযায়ী জানতে পারে,
কিন্তু শহরের মেজরিটি জায়গায় বাংলা কোন মাস চলে এটা জিজ্ঞেস করলে জানে, কিন্তু বিজাতিরটা ভালো করে জানে, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এখন রজব মাস শুরু হয়েছে। কোন মাস? এই মাসের দোয়া আছে না নাই? আল্লাহর হাবিব দোয়া শিখাইছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ, আপনি আমাদের রজব আর শাবানে বরকত দেন, আর দয়া কইরা আমাদের হায়াত দিয়া রমজান পর্যন্ত পৌঁছে দেন, বলি আমিন। রমজানের জন্য রাসূলুল্লাহ উদ্গ্রীব হয়ে থাকতেন। সাহাবায়ে কেরাম এই রজব মাস আসলে পরে রমজানের জন্য প্রস্তুতি নিতেন। সুবহানাল্লাহ বলবেন। 2 মাস আগে প্রস্তুতি নিতেন রমজানের। আর কপাল পরা মুসলমান রমজানের একদিন আগেও খোঁজ নাই যে কালকে রোজা, ঠিক কিনা? কোনো দাম দেই? রমজান মাস মর্যাদা কত বেশি। সামনে রমজান। সম্মানিত হাজিরিন, রমজানের উপরে আমার আলোচনা আছে, দেখবেন আপনারা মসজিদে জুমার খুতবা। সম্মানিত হাজিরিন, অনেক কষ্ট হইতেছে আমার, যেহেতু আসছি কিছু কথা একেবারে না বললেই নয়, তাই বলতেছি। তাহলে 2 নম্বরে বললাম কোরআন বোঝার কথা। কথা আপনাদের মনে আছে তো? 1 নম্বরে কোরআন পড়া লাগবে, 2 নম্বরে কোরআন বোঝা লাগবে, 3 নম্বর লাস্টলি এন্ড ফাইনালি কোরআন শুধু বুঝা ঘরে বসে থাকলে হবে না। কোরআন বোঝার পরে 3 নম্বর কাজ হলো যা পড়লাম, যা বুঝলাম, তা দিয়ে আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, আমাদের অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, গোটা জীবন মা জাআ ফিল কোরআন ওয়া জাআ ফিল হাদিস, কোরআনে যা আছে, হাদিসে যা আছে, রাসূলুল্লাহর জীবনে যা আছে, তা দিয়ে আমাদের গোটা জীবন সাজাইতে হবে, ঠিক কিনা? যদি এই 3টা কাজ, কয়টা কাজ? 1 নম্বরে কোরআন পড়ব, 2 নম্বরে কোরআন বুঝব, 3 নম্বরে যা পড়ব, যা বুঝব, তা দিয়া আমাদের গোটা জীবন সাজাবো, ঠিক কিনা? রাসূলুল্লাহর বক্তব্য দিয়ে যদি বলি, ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু, কোরআনে আল্লাহ যা হালাল করেছেন তা যদি আমরা মানি, আর হারাম থেকে যা হারাম করেছেন তা থেকে যদি আমরা বেঁচে থাকি, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলবেন, উদখুলুল জান্নাহ লা খাউফুন আলাইকুম ওয়া লা আনতুম তাহজানুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, উদখুলুল জান্নাহ, এন্টার দ্য প্যারাডাইস, জান্নাতে যাও। কারণ হলো তুমি কোরআন পড়েছো, তুমি কোরআন বুঝেছো, তুমি কোরআন দিয়া তোমাদের জীবন সাজাইছো, কোরআন প্রতিষ্ঠার জন্য নিজেদের জান মাল, নিজেদের জীবন বিলিয়ে দিয়েছো। আমি আল্লাহ আজকে বললাম, উদখুলুল জান্নাহ, জান্নাতে যাও, জান্নাতে ঢোকো, লা খাউফুন আলাইকুম, আজকে তোমাদের হামলার ভয় নাই, মামলার ভয় নাই, জেলের ভয় নাই, জরিমানার ভয় নাই, মোকদ্দমার ভয় নাই, কোন ধরনের ভয় তোমাদের নাই। ওয়ালা আনতুম তাহজানুন। আল্লাহু আকবার। ওয়ালা আনতুম তাহজানুন, আর তোমাদের দুশ্চিন্তারও কোনো কারণ নাই। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধু পরকালীন কামিয়াবি শুধু হাসিল হবে না, দুনিয়াতে আল্লাহ তাআলা বলেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। জানো নাকি কোরআন পড়বে, ফামান তাবিআ হুদায়া, কোরআনের একটা নাম আছে হুদা। কোরআনের নাম কি? হুদা। আল্লাহ তাআলা বলেন, যারা নাকি তাবিয়ার ভিতরে আছে কোরআন পড়া, কারণ অনুসরণ তখনই করা যাবে যখন কোরআন পড়তে পারবেন। অনুসরণ তখনই করা যাবে, তাবিয়ার ভিতরে আছে তাদাব্বুর, তাফাক্কুর, কোরআন বোঝাও লাগবে। কোরআন যখন পড়বেন, যখন বুঝবেন,
কোরআন পড়ার পরে বোঝার পরে এরপরেই কেবল অনুসরণ করা যায়, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা নাকি দুনিয়াতে কোরআন পড়বে, কোরআন বুঝবে, কোরআনের অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি কোরআন দিয়া নিজেদের জীবনের গোটা জীবনটা সাজাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। দুনিয়াতে তাদের কোনো ভয় নাই, সুবহানাল্লাহ। আর পরকালেও তাদের কোনো ভয় থাকবে না, সুবহানাল্লাহ বিহামদি। দুনিয়াতে যারা কোরআন প্রতিষ্ঠাকারী হয়ে যায়, কোরআনের আইন দিয়া যারা নিজেদের জীবনটারে সাজায়, কোরআন দিয়া যারা জীবন সাজায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের রিজকের অভাব রাখে না, ঠিক কিনা? একটু আফগানিস্তানের দিকে তাকান। আফগানিস্তানে 19 বছরের পরে যখন কোরআনের সমাজ কায়েম হয়ে গেল, ইসলামী আমারত যখন কায়েম হয়ে গেল, বাতিল মিডিয়াগুলো সব আফগানিস্তানের বিরুদ্ধে কত কিছু বলে। এদিন দেখতেছি আবার সুর চেঞ্জ হয়ে গেছে, কারণ দেখতেছে আফগানিস্তানের যে ভালো ভালো দামি দামি পণ্য তৈরি হইতেছে, এগুলা থেকে তাদের সুবিধা ভোগ করতে হবে। কাফের আর মুশরিকরা হলো সুবিধাবাদ, জিন্দাবাদ, ঠিক কিনা? আজকে দেখলাম গাড়িতে আসার সময় দেখতেছিলাম, আহারে আফগানিস্তানের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কত দামি দামি জিনিসগুলো আল্লাহ তাআলা আফগানে বাড়ায় দিয়েছেন। নবীরা দোয়া করেছেন, নবীদের দোয়া ছিল ওয়ারযুক আহলাহু মিনাস সামারাত। এই দোয়া শুধু ইব্রাহিম আলাইহিস সালামের সন্তানের জন্যই খাস নয়, বিবি হাজেরার জন্যই খাস নয়, এই দোয়া তামাম বিশ্ব মুসলিম উম্মার জন্য, ঠিক কিনা? কোরআন যারা প্রতিষ্ঠা করবে, কোরআনের সমাজ যারা বিনির্মাণ করবে, আল্লাহ তাআলা তাদের ফল ফলাদি দিয়া রিজিক দেবে, ঠিক কিনা? আফগানিস্তানের কথা বলতেছিলাম ভাইয়েরা আমার। এই পৃথিবীতে, গোটা পৃথিবী জুড়ে যত ডালিম উৎপাদন হয়েছে, এক আফগানের মধ্যে আল্লাহ তাআলা সেই উৎপাদন দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? রিজিক কেমনে দেয়? যদি সমাজের মানুষগুলো, যদি লোকালয়ের লোকগুলো যদি ঈমানওয়ালা হয়, তাকওয়াওয়ালা হয়, আল্লাহর ভয়কে প্রাধান্য দিয়ে যদি চলে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলামায়ে কেরাম যারা আছেন, লাউ হলো হুরুফে শারতিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আরে যদি লাউ আন্না আহলাল কুরা, এই জনপদের মানুষগুলো যদি